এদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট তো দিছে 1981 সালে ম্যান্ডেট দিছে, ওই ম্যান্ডেট তো বিএনপি থেকে নিয়ে 9 বছর আমাদের সেনা শাসন চাপিয়ে দেওয়া হয় নাই, দিছে কিনা? ওই দুর্বিষহ জীবন তো বিএনপির কারণেই দেশের মানুষ ভোগ করতে হয়েছে। একটা নির্বাচিত গভর্নমেন্ট পতন হয়েছে বন্দুকের হাতে। তারপরে 96-তে বিএনপি কেন জোর করে এই 96-তে তত্ত্বাবধায়ক একটা স্যাটেল ইস্যু, তারপরও আবার জোর করে ইলেকশন করলো। এবার আসেন 111-এ বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে 67 করা হলো। একটু সামান্য লোভের কারণে কিন্তু আমাদের একটা 111 ঘটে গেল, এবং 17টা বছর বিএনপি না পারলো ক্ষমতায় আসতে, না পারলো বিরোধী দলের দায়িত্ব পালন করতে, এবং নিজেরা এত পরিমাণ নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে, সাথে জনগণকেও ডুবাইছে। এবং যদি 2024 সালে যদি 36 জুলাই না ঘটতো, তাহলে বিএনপির অবস্থাটা কি হতো আপনি ভাবে দেখেন। আবার ওনারা চায় এই পুরাতন এই যে বন্দোবস্ত বা পুরাতন যে ব্যবস্থাটা, এটাকে কোনোভাবে জোড়া তালি দিয়ে শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতা বসে যাওয়ার জন্য। আরে ভাই, আপনি তো 3 বার ক্ষমতা হারাইছেন এই সিস্টেমে, আপনি কি পারবেন আবার আসলে? সেটা কি বিএনপি বোঝে না? না, এটা লোভ, বিএনপি বিএনপি তো সেটা বোঝে। আমি পারবো।